আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমি বানিয়ে দেখাবো দুটি আলাদা ফ্লেভার মিক্সড করে মার্বেল কুকিজ। দেখতে পাচ্ছেন তো কতটা অ্যাট্রাকটিভ লাগছে এটি। এটি এতটাই মজা যে একবার আপনি যদি বানিয়ে খান, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি আর বেকারি থেকে কুকিজ কিনে আনবেন না। দেখুন এটি কতটা মুচমুচে হয়েছে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 100 গ্রামের মতো বাটার নিয়েছি। বাটারটা যেন অবশ্যই রুম টেম্পারেচারে থাকে সেদিকে আপনারা কিন্তু খেয়াল রাখবেন। এরপর আমি বাটারটিকে বিট করে নিব। বিট করার জন্য আপনারা নরমাল বিটারও ইউজ করতে পারেন, তবে সময় কিছুটা বেশি লাগবে। এ কারণে আমি ইলেকট্রিক বিটার ইউজ করছি। ইলেকট্রিক বিটারটি দিয়ে আমি বাটারটি 2 থেকে 3 মিনিট হুইপড করে নিব। 2 থেকে 3 মিনিট পর এখানে আমি অ্যাড করব হাফ কাপ মিহি চিনি। চিনিটি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিবেন। এরপর এটি আমি আবার হুইপ করব যতক্ষণ না এটি ক্রিমি ও ফ্লাপি হয়। বাস তৈরি হয়ে গেল আমাদের বাটার ক্রিম। এবার এখানে অ্যাড করব 1 কাপ ময়দা এবং 1/4 টিস্পুন বেকিং পাউডার। এই মিশ্রণটি অবশ্যই চেলে নিতে হবে। চেলে নিয়ে আমি হাত দিয়ে আস্তে আস্তে একটি ডো তৈরি করব। এটি জোরে মাখা যাবে না, আস্তে আস্তে মাখতে হবে। এরপর মেখে আমি একটি মসৃণ ডো তৈরি করে এখানে 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিলাম। এটি অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আপনার ডোটা পারফেক্ট হয়েছে কিনা এটি বোঝার জন্য একটি সামান্য অংশ হাতে নিয়ে গোল করে চাপ দিলে যদি চারপাশে ক্র্যাক না আসে বুঝতে হবে আপনার ডোটি পারফেক্ট হয়েছে। এবার ডোটিকে আমি দুটি ভাগে ভাগ করে নিলাম, কারণ এক ভাগের সঙ্গে আমি কোকো পাউডার মিশাবো। এই জন্য আমি এখানে 1/4 কাপ কোকো পাউডার নিয়েছি এবং এখানে দিব 1 টেবিল চামচ দুধ। দুধটা দিলে আমার ডোটা একটু পারফেক্ট হবে এবং বিস্কিটের ভিতরেও একটি সুন্দর জালি সৃষ্টি হবে। বাস দুধ আস্তে আস্তে অ্যাড করে আমি এখানে চকলেট ডোটি তৈরি করে নিলাম। আমাদের দুটি ডো তৈরি হয়ে গেছে, একটি ভ্যানিলা ডো আর একটি চকলেট ডো। এবার দুটো ডো থেকে আমি সামান্য অংশ করে কেটে নিয়ে ছোট ছোট মার্বেল তৈরি করব। প্রথমে ভ্যানিলা অংশ থেকে আমি মার্বেল গুলো তৈরি করে নিলাম। এবার তৈরি করব কোকো পাউডারের মিশ্রণ থেকে। এবার চলুন আমরা শিখে নেই কিভাবে আমরা কুকিজটা তৈরি করব। এই জন্য আমি 6টি মার্বেল নিলাম। প্রথমে একটি ভ্যানিলা, একটি চকলেট, একটি ভ্যানিলা, একটি চকলেট। এইভাবে রেখে সামনের দিকে একটু চাপ দিয়ে এই মিশ্রণটি আমি হাতে নিয়ে ঠিক আমরা নাড়ু যেভাবে বানাই সেইভাবে গড়িয়ে গড়িয়ে তৈরি করে নিব আমাদের মার্বেল কুকিজ। দেখুন কত সুন্দর লাগছে কুকিজটা। এবার একটু কুকিজের শেপ দেওয়ার জন্য একে হালকা চেপে নিলাম। বাস তৈরি হয়ে গেল আমার মার্বেল কুকিজ। এবার বেক করার পালা। এই জন্য আমি একটি বেকিং ট্রেতে সামান্য ঘি মেখে নিয়ে এখানে বিস্কিটগুলো রেখে দেব। দুটি বিস্কিটের মাঝে যেন ফাঁকা থাকে এটি খেয়াল রাখবেন, কারণ বিস্কিটগুলো যখন হয়ে আসবে তখন ফুলে উঠবে। এবার ওভেনটি আমি 10 মিনিটের জন্য 180 ডিগ্রিতে প্রিহিট করে নিব। এবার এটি ওভেনে দিয়ে বেক করতে দিব। আর যারা চুলায় করবেন তারা একটি পাত্র প্রথমে গরম করে নিয়ে এখানে একটি স্ট্যান্ড বা পাত্র উপর করে দিয়ে এর উপরে বিস্কিটটি দিয়ে ঢেকে দিবেন। এবার দেখবো বিস্কিটটা কেমন হলো। যখন এটি উঠিয়ে দেখবেন এর নিচের দিকে আপনার ব্রাউন কালার চলে এসেছে, তখনই বুঝতে হবে আপনার বিস্কিটটি হয়ে গিয়েছে। দেখুন আমার ব্রাউন কালার চলে এসেছে। বাস আমার বিস্কিটটি তৈরি হয়েছে। চুলারটি চেক করি, চলুন দেখা যাক চুলারটিও আমাদের হয়ে গিয়েছে। এই যে দেখুন চুলারটিও আমাদের হয়ে এসেছে। এই যে কালার চলে এসেছে। তৈরি হয়ে গেল আমাদের মার্বেল কুকিজ। চলুন একটু রিভিউ নিয়ে আসি আমার ছেলের কাছ থেকে, ওর কেমন লাগলো। তাই আপনিও যদি এমন রিভিউ পেতে চান তাহলে আজই বানিয়ে ফেলুন মার্বেল কুকিজ। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।